দেখ ঘর্ষণ বলটা প্রথমত এটা হচ্ছে একটা কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট ফোর্স বলতে কোনো না কোনোভাবে দেখবি একটা বডি অন্য কোনো একটা বডির উপর বা অন্য কোনো সারফেসের উপর অ্যাটাচড হিসেবে থাকবে। মানে ধর এইটা একটা সারফেস, তার উপর একটা কোনো একটা ব্লক রাখা আছে এরকম। এবার ঘর্ষণ বল কখন কাজ করবে? এই ব্লকটাকে তুই ধর এই দিকে ফোর্স অ্যাপ্লাই করে ধাক্কা দিচ্ছিস, মানে সাপোজ এই দিক থেকে ধাক্কা দিচ্ছিস মানে বা এই দিক থেকে টানছিস, তার মানে এটা হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করছিস। সব সময় ঘর্ষণ বল তুই যেদিকে ফোর্স অ্যাপ্লাই করবি তার উল্টো দিকে কাজ করে, তার মানে ফ্রিকশন ফোর্স এই দিকে এফটা, তার মানে ফ্রিকশন ফোর্স সব সময় যেদিকে বল অ্যাপ্লাই করবি তার উল্টো দিকে কাজ করবে। এবং এটা একটা কন্ট্যাক্ট ফোর্স, মানে স্পর্শ বল, মানে একটা আরেকটার সঙ্গে স্পর্শ করে আছে। মানে দেখ এইখানে সবসময় একটা কোনো না ভাবে কন্ট্যাক্টে থাকবে। এবার কোনো একটা ব্লককে তুই মুভমেন্ট করাতে হলে যদি এই ঘর্ষণ বল আর এই ফোর্স নর্মাল যে ফোর্স অ্যাপ্লাই করে এদের মধ্যে যে কন্ডিশন হবে, এই এফটা মানে যে প্রযুক্ত বল সেটা অবশ্যই গ্রেটার দেন হবে কার থেকে? ফ্রিকশন ফোর্স থেকে, তবেই কোনো একটা বস্তু মোশনে আসবে, না হলে কিন্তু মোশনে আসবে না। তাহলে মোশনে আসার এটা হচ্ছে কন্ডিশন, ঠিক আছে? কিন্তু এর ক্ষেত্রে আমি 6টা কন্ডিশন দেখাবো, তার 6টা বা 5টা আমি কন্ডিশন দেখাবো। এই কন্ডিশনের উপর বেস করে দেখবি এর টাইপগুলো কি কি হয় সব ক্লিয়ার হয়ে যাবে। কেমন? ধর এই একটা সারফেস আছে, এইখানে আমি একটা ব্লক রাখলাম, সেম এখানে একটা ব্লক রাখলাম, এবার এইখান থেকে দেখ প্রথমত ধর আমি যদি এই কন্ডিশনটা দেখি, এই কন্ডিশনটাতে তুই ধর মানে অ্যাকচুয়ালি কোন একটা বস্তুকে দেখবি সহজে ধাক্কা দিলে সহজে কিন্তু সঙ্গে সঙ্গে সরে যায় না। মানে তুই আস্তে এই টেবিলটাকে তুই যদি আস্তে ধাক্কা দিস সরবে? সরবে না, মানে মিনিমাম একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে তারপরেই এই টেবিলটা সরবে। তাহলে যতক্ষণ এবার টেবিলটা সরছে না মানে ওর মধ্যে একটা লক সিস্টেম আছে, মানে বাধা আছে। তার মানে বলতে পারিস এটা সারফেসের এইখানে একটা লক আছে, তার মানে এই লকটা যতক্ষণ না ভাঙবে ততক্ষণ এই বস্তুটা সরবে না। এবং এই লকটা আমি ধরে নিলাম সেটা ধর 20 নিউটন বল, তার মানে যতক্ষণ না তুই 20 নিউটন বল অ্যাপ্লাই করবি ততক্ষণ পর্যন্ত এই ব্লকটা মোশনে আসবে না। এবার সাপোজ প্রথম কন্ডিশন এটাতে আমি ধর 5 নিউটন বল অ্যাপ্লাই করলাম, তাহলে ওই ব্লকটা সরবে না। এবার সেই ক্ষেত্রে এর মধ্যে অবশ্যই ফ্রিকশন ফোর্স আছে উল্টো দিকে, তাহলে সেই ফ্রিকশন ফোর্সটা কত হবে? এই ক্ষেত্রে ফ্রিকশন ফোর্সটা তুই যতটা বল অ্যাপ্লাই করবি ঠিক ততটাই উল্টো দিকে ফ্রিকশন ফোর্স, তার মানে এখানেও 5 নিউটন আমার ফ্রিকশন ফোর্স কাজ করবে। এটা হচ্ছে প্রযুক্ত বল আর এটা হচ্ছে ফ্রিকশন ফোর্স। এইবার ধর এই ব্লকটার ক্ষেত্রে তুই বল অ্যাপ্লাই করেছিস 10 নিউটন, 10 নিউটন, তাহলে সেক্ষেত্রে এখানে ফ্রিকশন ফোর্স কত হবে? ফ্রিকশন ফোর্স আমি বলছি মোশন হওয়ার কন্ডিশন, ওটা মানে কোন একটা বস্তুকে মোশনে নিয়ে আসতে হবে, যতক্ষণ না ওই লকটা ভাঙবি ততক্ষণ তো মোশন হবে না। তার মানে যখন এই বলটা বেশি হয়ে যাবে এটার থেকে তখন সেটা মুভমেন্ট করতে শুরু করবে, মানে মোশন করতে শুরু করবে, ঠিক আছে? এবার দেখ এখানে আমি 20 নিউটন বল প্রয়োগ করছি কিন্তু তাতেও এই ব্লকটা সরেনি, তাহলে সেই ক্ষেত্রে আমার ফ্রিকশন এখানে 10 নিউটনই হবে। এবার সাপোজ আমি এখানে 15 নিউটন বল অ্যাপ্লাই করলাম, তাহলেও বস্তুটা সরল না, তাহলে এক্ষেত্রে ফ্রিকশন সেম 15 নিউটনই হবে ফ্রিকশন। এইবার ধর আমি এটাতে 20 নিউটন বল অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে প্রযুক্ত বল, তাহলে এই ক্ষেত্রের উল্টো দিকে ফ্রিকশন কি? 20 নিউটনই হবে, 20 নিউটনই হবে। কিন্তু আমি এখানে কন্ডিশন বলেছি কি এই 20 নিউটন বল কি জন্য? এদের মধ্যে লক আছে, তার মানে এই লকটা ভাঙার জন্য দরকার কি?
20 নিউটন। তার মানে অ্যাকচুয়ালি যেটা এই 20 নিউটন বল অ্যাপ্লাই করেছে, এই লকটা ভেঙে গেছে। এবার লকটা ভেঙে গেছে কিন্তু মোশন হয়নি কিন্তু। তার মানে এই 20 নিউটনের থেকে সামান্য একটু যদি বল অ্যাপ্লাই করিস তবেই বস্তুটা মোশনে আসবে। তার মানে ধর আমি এটা তখন বললাম 21 নিউটন, তাহলে এইখানে ফ্রিকশন কত হবে? এই ক্ষেত্রে কিন্তু ফ্রিকশন 21 নিউটন হবে না, এইখানে তোমার লক ভেঙে গেছে, তাহলে ও এক্সট্রা ফোর্স নিয়ে কি করবে? এবার এই ক্ষেত্রে যে মোশন আসলো এখানে সামান্য একটু ফ্রিকশন কমে যায়, মানে অ্যাপ্রক্স ধরে নিলাম আমি 19 নিউটন, মানে খুব সামান্য পরিমাণ কম হয়। ঠিক আছে, তার মানে দেখ এইটার উপর বেস করে আমি ফ্রিকশনের টাইপগুলো পেয়ে যাব এখান থেকে। এই যে প্রথম থেকে যাচ্ছি এইগুলো সবই কি, বডিগুলো কি স্থির হিসেবে রয়েছে, তার মানে এই যে স্থির হিসেবে রয়েছে কোন পর্যন্ত? এই পর্যন্ত। তার মানে এগুলো সবই হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। তার মানে স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে বস্তু বা ব্লক যেটা আছে সেটা মোশন হচ্ছে না, এক জায়গায় স্টেবল অবস্থায় আছে। তার মানে এটাকে বলছি স্ট্যাটিক স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণ যেটাকে বলি, স্থির অবস্থায় আছে। এবার দেখ এই স্ট্যাটিক ফ্রিকশন এখানেও লক ভেঙে গেছে, কিন্তু এর পরে আবার ফোর্স অ্যাপ্লাই করলে কিন্তু মোশন হয়ে যাচ্ছে। তার মানে এইটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু না এটা, কারণ 20 নিউটনই তো ম্যাক্সিমাম ভ্যালু এই লক ভাঙার জন্য। তার মানে এই ম্যাক্সিমাম বলতে এটাই তো সীমা, মানে সীমানা দুটো পার্টের মোশন হওয়ার মধ্যে এটাই সীমানা। তার মানে এটাকে বলা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। লিমিটিং লিমিটিং ফ্রিকশন। তার মানে একটা স্ট্যাটিক ফ্রিকশন আর এই পর্যন্ত যেটা ম্যাক্সিমাম ভ্যালু পেলাম সেটাকে বলছি লিমিটিং ফ্রিকশন। এইবার গিয়ে এখানে তো মোশন হয়ে গেছে, তার মানে এখানে আর স্ট্যাটিক নেই, তার মানে এটাকে বলা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক। হ্যাঁ, স্ট্যাটিক ফ্রিকশন বলতে স্থিত ঘর্ষণ বা স্থির ঘর্ষণ যেটাকে বলা হয়, আর লিমিটিং ফ্রিকশন বলতে সীমাস্থ ঘর্ষণ, মানে সীমানা, মানে এর থেকে বেশি বল অ্যাপ্লাই হলে তখন মানে লকটা ভেঙে গেল সেই ক্ষেত্রে, তার মানে লিমিটিং ফ্রিকশনই কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু হয়। তার মানে এটাকে বলা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ, আর এটাকে বলা হচ্ছে স্থিত ঘর্ষণ। আর কাইনেটিক ফ্রিকশন বলতে এটাকে চল ঘর্ষণ বলা হয়, চল ঘর্ষণ। তার মানে আমরা বলতে পারি ঘর্ষণের যদি টাইপ দেখি তিনটে টাইপ হয়, একটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, একটাকে বলা হচ্ছে লিমিটিং ফ্রিকশন, আর একটাকে বলা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে ব্লকটা কি থাকে, স্থির হিসেবে থাকে, লিমিটিং ফ্রিকশনটাও স্থির থাকে, মানে স্ট্যাটিক ফ্রিকশনেরই এটা ম্যাক্সিমাম ভ্যালু। আর এটা যেটা কাইনেটিক ফ্রিকশন মানে চল ঘর্ষণ, যখন মোশন করছে বডিটা তার মধ্যেও কিছুটা ফ্রিকশন থাকে, সেই ফ্রিকশনটা। আর এই ফ্রিকশনটা কাইনেটিক ফ্রিকশনটা এদের থেকে তুলনামূলকভাবে কম হয়। ঠিক আছে, এবার দেখ এই দিকে একটা জিনিস খেয়াল কর, এইখানে যখন 5 নিউটন বল প্রয়োগ করেছিস এখানেও 5 নিউটন কি ফ্রিকশন হয়েছে, এখানে 10 নিউটন বল প্রয়োগ করেছিস আর এখানে 10 নিউটন ফ্রিকশন হয়েছে, তার মানে এগুলো কি সেলফ অ্যাডজাস্ট হচ্ছে না, তার জন্য স্ট্যাটিক ফ্রিকশনকে বলা হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং ফোর্স বা সেলফ অ্যাডজাস্টিং ফ্রিকশন বলতে পারিস। তার মানে স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে এক ধরনের সেলফ অ্যাডজাস্টিং, মানে নিজে নিজেই অ্যাডজাস্ট করে নিতে পারে। ঠিক আছে, ক্লিয়ার হলো তো টাইপগুলো? এবার দেখ এটাকে যদি আমি গ্রাফে রিপ্রেজেন্ট করি, দেখ ফিজিক্সের গ্রাফ থেকেও প্রচুর কোশ্চেন হয়, এটাকে যদি আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাই, ধর এই দিকে যেটা এটা ধর আমার প্রযুক্ত বল, প্রযুক্ত বল, প্রযুক্ত বল মানে যে বলটা আমি অ্যাপ্লাই করছি, আর এই দিক বরাবর যেটা নিয়েছি এটা হচ্ছে ঘর্ষণ বল, এফ যেটা ঘর্ষণ বল, ঘর্ষণ বল। এবার দেখ স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে একটা জিনিস ভাব, যখন তুই 5 নিউটন বল প্রয়োগ করেছিলি ফ্রিকশন কত হয়েছিল, 5ই হয়েছিল, 10 নিউটন প্রযুক্ত বল নিয়েছিলি 10ই হয়েছিল, আবার 15 নিয়েছিলি 15ই হয়েছিল। তার মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা ওরা এইদিকে যতটা আগাবে এইদিকেও ততটা আগাচ্ছিল না, তার মানে এটা একটা এই পর্যন্ত ধর সেটা,
এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। মানে এই পয়েন্টটা ধর এদিকেও 5 হচ্ছে, এদিকেও 5 হচ্ছে, আবার এই পয়েন্টটা যদি এদিকেও 10 হচ্ছে, এদিকেও 10 হচ্ছে, আবার এই পয়েন্টটা 15 হলে এদিকেও 15, এদিকেও 15। তার মানে এইটুকু হচ্ছে স্ট্যাটিক পার্ট, স্ট্যাটিক ফ্রিকশনের পার্ট। এইবার ধর একেবারে ম্যাক্সিমাম ভ্যালু এইটা, স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু এটা, তার মানে এটা হচ্ছে লিমিটিং, লিমিটিং পার্ট, লিমিটিং। এইবার দেখ তারপরে সামান্য একটু বল অ্যাপ্লাই করেছিস, মানে এইটা যেটা, এটা হচ্ছে লিমিটিং ফ্রিকশনের জন্য অ্যাপ্লাই বল, মানে এটাই সেই 20 নিউটন আমরা বলতে পারি। এর থেকে বেশি বল অ্যাপ্লাই হলে কি হবে? স্ট্যাটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন, চলঘর্ষণ। তাহলে চলঘর্ষণের ক্ষেত্রে কি হয়? ফ্রিকশন সামান্য একটু কমে যায় না? তার মানে সামান্য একটু কমে যায় মানে এরকম হয়ে যাবে, তাই তো? তার মানে সামান্য যেই কমে গেল, এইবার তো আমার ধর একটা পার্টিকুলার মোশনে চলছে, তার মানে একই রকম কাইনেটিক ফ্রিকশন কাজ করবে, তার মানে সেই পার্টটা হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে কাইনেটিক। তার মানে এটা হচ্ছে ঘর্ষণ আর প্রযুক্ত বলের গ্রাফ। দেখ এই গ্রাফ দেখে আমরা প্রপারলি বুঝতে পারছি, কারণ এদিকে দেখ এইটা যদি আমার 5 মানে 5,5 হবে, দেখ এটা মানে এদিকেও 5 আছে, এদিকেও 5 আছে, মানে প্রযুক্ত বলও 5, ঘর্ষণ বলও 5। এটা যদি হয় সেটা ধর 10,10, মানে এক্স আর ওয়াই অ্যাক্সিসের মধ্যে যেহেতু, তার মানে এদিকেও 10 আছে, এদিকেও 10 আছে। এটা যদি আমি 15 নেই, তার মানে এদিকেও 15, এদিকেও 15 এটা। আর একেবারে ম্যাক্সিমাম ভ্যালু 20, মানে যেখানে এখানেও 20 হলো, এখানেও 20 হলো। এবার তারপরে যেই বাড়াচ্ছি আমার কি হলো? হ্রাস পাচ্ছে সামান্য পরিমাণ ফ্রিকশনটা, মানে ফ্রিকশন আমার এইটা 20 ছিল, তার থেকে একটু কমে গেল। এইবার তারপরে চলঘর্ষণ হয়ে গেছে, সেটা হচ্ছে একটা স্টেবল কন্ডিশনে চলে এসছে, এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। ঠিক আছে? তার মানে এই গ্রাফটা মাথায় রাখলেই কিন্তু আমাদের তিনটে যে টাইপ সেটা আরামসে মাথায় থাকবে। ক্লিয়ার হয়েছে? আমি আসছি, সেগুলোতে আসছি। মানে সবে আমি টাইপগুলো বোঝালাম এখান থেকে। ওই যে অনেক সময় বলে দেবে তোর ধর প্রযুক্ত বল 5 আছে, তাহলে এর স্ট্যাটিক ফ্রিকশন কত হবে? 5ই হবে, কারণ স্ট্যাটিক ফ্রিকশন মানে কি, প্রযুক্ত বল আর স্ট্যাটিক ফ্রিকশন সেম হয়। ঠিক আছে? কি ছবি তুলে নিচ্ছিস? এটা ছিল বল, ফোর্স, প্রযুক্ত বল। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এবার এই ফ্রিকশন ফোর্সটা কি শুধুমাত্র প্রযুক্ত বলের উপরই নির্ভর করে? আচ্ছা, আমাদের মানে কন্টিনিউয়াস, মানে আমাদের সমস্ত কাজের ক্ষেত্রে কিন্তু ফ্রিকশন কাজ করে। আমরা যে চলাফেরা করছি তার জন্য ফ্রিকশন, যদি ফ্রিকশন একেবারে না থাকতো তাহলে কি আমরা চলাফেরা করতে পারতাম? পসিবল হতো না। আচ্ছা, তাহলে আমরা হাঁটা চলা মাটির সঙ্গে, ওখানে সব জায়গায় আমরা ফ্রিকশন পাবো, কিন্তু আমরা মাটি থেকে মাটিতে যখন হাঁটছি সেই তুলনায় যদি বালির উপর দিয়ে হাঁটতে যাই, কষ্ট হয় না? কেন কষ্ট হয়? ওখানে কি ফ্রিকশন পাচ্ছি না? হ্যাঁ, লকটা বেশি থাকে। দেখ শুধুমাত্র ফ্রিকশনটা কিন্তু ওই প্রযুক্ত বলের উপরও নির্ভর করে না। ফ্রিকশনটা কিসের কিসের উপর নির্ভর করে? দেখ এই ব্লকটা আমার এইখানে রাখা আছে, মানে সাপোজ এইখানে একটা একটা বই রাখা আছে, আর এখানে একটা ধর একটা বড় টেবিল রাখা আছে। আচ্ছা, দুটোই সেম ধর সারফেসের উপর রাখা আছে, আমি দুটোতে সেম পরিমাণ যদি বল অ্যাপ্লাই করি, তাহলে দুটো কি সামনের দিকে একইভাবে মুভমেন্ট করবে? করবে না। দুটোর ওজনের উপর নির্ভর করবে, ওজনের উপর, ভারের উপর নির্ভর করবে। তার মানে যার ভার যত বেশি হবে সে নিজের দিকে মানে বেশি বল অ্যাপ্লাই করবে, তাই তো? তার মানে এখানে ভারটাও ফ্যাক্ট। এবার ব্যাপারটা হচ্ছে যে কোনো বস্তু সবসময় তার যে ভারটা কাজ করে কোন দিকে? নিচের দিক বরাবর। তার মানে এর যে ভার নিচে ডাব্লু, আর ডাব্লু সমান সমান কি হয়? এমজি। তার মানে এই এমজিটাকে যদি কেউ অপোজ করতে পারে, তাহলে সে একে ধরে রাখার কাজ করবে,
মানে নিচে যদি বালি হয়, সেই বালি যদি আমার এই এমজিকে অপোজিট দিকে ফোর্স দিয়ে ধরে না রাখতে পারে, তাহলে মানুষ কি করে চলবে? ধর এটা ধর মানুষ হতে পারে একজন ব্যক্তি, আর নিচে এটা ধর বালি আছে, তাহলে মানুষের একটা ওয়েট নিচের দিকে কাজ করছে, এবার এই ওয়েটটাকে উপরের দিকে পুশ ব্যাক করে রাখতে হবে তো, তার মানে সেটাকে বলা হচ্ছে রিয়াকশন, মানে অ্যাকশন রিয়াকশন। তার মানে এটাকে হচ্ছে নর্মাল নর্মাল রিয়াকশন, যেটাকে আমরা লম্ব বল বলি, লম্ব বল বলি, লম্ব বল। তার মানে এই লম্ব বলের উপরও নির্ভর করে যে আমার বালির মধ্যে যেতে কষ্ট হচ্ছে কিনা, কারণ এদিকে যদি ওয়েটটা নিচে রিয়াকশন ফোর্স না দিতে পারে তাহলে কিন্তু ওইখানেই কষ্টকর। মানে আমি এই দিক থেকে ফোর্স অ্যাপ্লাই করছি ঠিক আছে, কিন্তু এই দিককার যদি বেশি হয়ে যায়, এইটাকে যদি অপোজ করে ধরে রাখতে পারে, নর্মালি এদিকে দিলে তখন আরামসে চলে যেতে পারবে, ঠিক আছে। তার মানে এই কন্ডিশন। এবার দেখ, তার মানে এখান থেকে একটা আমরা ফ্রিকশনের একটা ফর্মুলা পাই, ফ্রিকশন সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় এই রিয়াকশনের উপর। নর্মাল রিয়াকশন আর বলতে পারিস বা এন বলতে পারিস, যা ইচ্ছা বলতে পারিস, এন অথবা আর বলতে পারিস, এটার সঙ্গে সমানুপাতিক হয়, ঠিক আছে। এবার এখান থেকে এই সমানুপাতিক, যে কোনো সমানুপাতিক উঠে গিয়ে একটা কনস্ট্যান্ট আসে, তার মানে সেই কনস্ট্যান্টকে কি বলবো? মিউ বলবো, মিউ। আর সেটা হচ্ছে এন বা আচ্ছা আমি আর লিখলাম, আর যেহেতু রিয়াকশন লিখেছি আর লিখলাম। তার মানে এই মিউটাকে কি বলা হয়? ঘর্ষণ গুণাঙ্ক বলা হয়। এটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক। তার মানে অনেক সময় ঘর্ষণ গুণাঙ্কও বের করতে দিতে পারে। তার মানে এই মিউ ঘর্ষণ গুণাঙ্ক, সেটা সমান সমান, এটা হচ্ছে ফ্রিকশন বাই নর্মাল বা আর। এই হচ্ছে ফর্মুলা, আমরা এখান থেকে এই ফর্মুলাটা রাখবো। এবার কোনো সময় আমার এটা স্ট্যাটিক বলে দিতে পারে অথবা কাইনেটিক বলে দিতে পারে, ঠিক আছে। তার মানে সেটা সবসময় আমাকে এই ফর্মুলা দিয়ে বের করতে হবে, ঠিক আছে। এবার সাপোজ তোর দেওয়া আছে ধর একটা স্ট্যাটিক ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে ধর 0.5, ঠিক আছে। আর ধর বলা হলো কোন একটা ব্লক, আচ্ছা আমি এটাই ধরে নিচ্ছি, এটার ওয়েট আছে ধর, আচ্ছা ওয়েট তো না, আমি ভর দিয়ে দিলাম 2 কেজি ভরের একটা বস্তু, যেটার স্ট্যাটিক ফ্রিকশন বলেছে 0.5, ঠিক আছে। আর বলা হলো যে ফ্রিকশন মানে লিমিটিং ফ্রিকশন কত হবে, লিমিটিং ফ্রিকশন কত হবে, তখন কি করব? এই ফর্মুলা থেকে বের করতে হবে। দেখ সবসময় এইখানে স্ট্যাটিক ফ্রিকশনের যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকবে সেটা থাকবে, আর যদি এখানে ভর থাকে তাহলে সেখান থেকে আমরা অ্যাপ্লাই করে যে আমরা এফটা বের করব, সেই এফটা যেটা স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু বেরোয়, সবসময় স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু বেরোয়। তার মানে এখান থেকে তুই দেখ, আমরা এই এফ লিমিটিং যদি বের করতে যাই, সেটা হচ্ছে এফ এস ইন্টু কী হবে? আর তো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আর কই, তাই তো। আচ্ছা এটা যদি একটা প্লেন সারফেস হয়, তার মানে এর নিচের দিকে একটা ওয়েট কাজ করবে না? তার মানে এই ওয়েটটা কি হবে? এমজি না? আর এর ঠিক উপর দিকেই তো রিয়াকশনটা কাজ করে, তাহলে এটা স্টেবল আছে, মানে এর আর সমান সমান এমজি ধরতে হবে। এটাকে পুশ ব্যাক করে রেখেছে বলে এখানে স্টেবল আছে, তার জন্য আর সমান সমান এমজি হয়। তাহলে আর এর জায়গায় আমরা লিখতে পারি এমজি। জি বলতে কি? অভিকর্ষ ত্বরণ। তাহলে এখান থেকে মিউ এস স্ট্যাটিক ফ্রিকশনের ঘর্ষণ গুণাঙ্ক, সেটা হচ্ছে 0.5 ইন্টু এম বলতে ভর কত কেজি? 2 কেজি। আর অভিকর্ষ ত্বরণ আমি অ্যাপ্রক্স 10 ধরে নিলাম, মানে 9.81, সেটাকে আমি ক্যালকুলেশনের সুবিধার্থে 10 ধরে নিলাম। তাহলে দেখ এই পয়েন্ট তুলে দিয়ে আমি এই শূন্যটা কেটে নিতে পারি। তার মানে এখান থেকে এই যে 10 নিউটন যেটা পেলাম, এটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। আচ্ছা ধর এখানে আমার এইগুলো কিছু বের করতে বললো না,
বলা হলো আমি এখানে ধর 5 নিউটন বল প্রয়োগ করেছি, তাহলে বলল এই বস্তুটা কি মোশনে আসবে কি না। হ্যাঁ, আমি এইদিকে 5 নিউটন বল প্রয়োগ করেছি, এটা হচ্ছে 2 কেজি, আর এদিকে ঘর্ষণ গুণাঙ্ক বলেছে কত 0.5। তাহলে এই বস্তুটাই 5 নিউটন বল প্রয়োগ করার ফলে এদিকে যাবে কিনা, মানে মোশনে আসবে কিনা। আসবে কি? লিমিটিং ফ্রিকশন কত বেরোলো, মানে আমাকে আগে লিমিটিং ফ্রিকশন বের করে 10। তার মানে এর ম্যাক্সিমাম লগ ভাঙার কন্ডিশন এই 10, এই 10 নিউটন বল প্রয়োগ করে যদি তবে লগটা ভেঙে যাবে। তার মানে 10-এর থেকে বেশি বলে যদি টানা হয় তবেই বস্তুটা ওখান থেকে মোশনে আসবে, তার আগে না। তার মানে 5 নিউটন বল প্রয়োগ করলে ওই বস্তুটা এখান থেকে সরবে না। ক্লিয়ার? আচ্ছা, ফ্রিকশন কমানোর উপায় কি? ফ্রিকশন কমানোর উপায় কি, মানে নর্মালি আমাদের, হ্যাঁ নর্মালি সারফেস যতটা প্লেন হয় সেখানে ফ্রিকশন তত কম হয়। এছাড়াও বিভিন্ন কি লুব্রিকেন্ট ইউজ করা হয়, পিচ্ছিলকারক বিভিন্ন পদার্থ ইউজ করা হয়, মানে ঘর্ষণ বল কমানোর জন্য। কোথায়? বিভিন্ন মেশিনপত্রে বিভিন্ন তেল ইউজ করা হয়। তার মানে ঘর্ষণ বল কমানোর জন্য বিভিন্ন লুব্রিকেন্ট ইউজ করা হয়, যেমন সে তেল হতে পারে, মোবিল হতে পারে, গ্রিস হতে পারে, এগুলো সবই হচ্ছে ঘর্ষণ বল কমানোর জন্য। ঠিক আছে। আচ্ছা, ট্রেন ট্রেন ধর একটা উঁচু লাইন থেকে নিচের দিকে যাচ্ছে, এরকম মানে পাহাড়ি অঞ্চলে যেটা এরকম থেকে উপর থেকে নিচে আসবে। এবার নিচের দিকে আসলে ও তো একটা স্পিডে চলছে, এবার নিচের কারণে ওর স্পিডটা কি আরো বেশি যাবে না, মানে রিলেটিভ স্পিড বেশি হয়ে যাবে না? তাহলে রিলেটিভ স্পিড যদি বেশি হয় তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে নিশ্চয়ই এমন কিছু করতে হবে অপোজিট দিকে, মানে ঘর্ষণ বল বাড়াতে হবে, তবে কি ওই স্পিডটা আস্তে আস্তে ওটাকে মিনিমাইজ করবে। তাহলে তার জন্য এই ট্রেনের মধ্যে কি এমন জিনিস থাকে যেটা এই ঘর্ষণ বল কমায়? ব্রেক। ওরকম হট করে স্পিডে আসলে ব্রেক করলে তো পাল্টি খাবে। মানে ব্রেক করবে, কিন্তু ব্রেকের মধ্যেও ওখানে কি আছে, পার্ট আছে একটা, ঘর্ষণ বল কমানোর জন্য ইউজ করা আছে তোর স্যান্ড বক্স, মানে ওখানে বালি ছুড়বে, মানে বালি ব্রেকের সঙ্গে সঙ্গে বালি ছাড়বে। হ্যাঁ, চাকার সঙ্গে বালি ছাড়বে যেন ঘর্ষণ বলটা কমে যায়, যেটাকে স্যান্ড বক্স বলা হয়, বালি রাখা থাকে। আমাদের এদিককার নর্মালি তবে স্যান্ডবক্স থাকে, এখানেও থাকবে, কিন্তু বেশিরভাগ যেটা পাহাড়ি অঞ্চল বা ইয়ের দিকে ট্রেন যায়, বিশেষ করে যে কোনো জায়গায় এরকম ঢালু হিসেবে যাবে সেখানে ওইগুলো ইউজ হয়। এবার একই ট্রেন আমার ওদিকে যেতেই পারে, এক্সপ্রেস ট্রেন, তার মানে স্যান্ডবক্স যেটা থাকে। আচ্ছা, এইবার হচ্ছে ধর এ একটা ব্লক, সেম এ একটা ব্লক আছে, এর রিয়াকশন কোন দিকে কাজ করে? উপরের দিকে। আর এদিকে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় এর ফ্রিকশন কোন দিকে? উল্টো দিকে, তাই তো? এবার এই ফ্রিকশন আর আর এরা দুটো বল ধর, দুটো টাইপের ফোর্স বলতে পারিস। তাহলে এই ফোর্সের তো একটা রেজাল্টেন্ট ফোর্স থাকবে, তার মানে রেজাল্টেন্ট ফোর্স সেটা ধরলাম এটা, এটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। এবার এই রেজাল্টেন্ট ফোর্সটা নর্মাল রিয়াকশনের সঙ্গে ধর থিটা কোণ করে আছে, থিটা কোণ করে আছে। তাহলে এটা যদি থিটা হয়, আচ্ছা এটা যদি এইটুকু ধর, এরকম যদি আমি একটা ধর সামুদ্রিক এঁকে নেই, তার মানে এইটুকু সমান এইটুকু হবে, তার মানে এটা যদি ফ্রিকশন হয় তাহলে এটাও ফ্রিকশন হবে। আর এটা মানে এটা যদি আমার, যেহেতু এটা কি ছিল রিয়াকশন, তার মানে এটাও রিয়াকশন হবে, তাই তো? এবার এইটুকু ভাব, এটা একটা কি হচ্ছে ত্রিভুজ না? ত্রিভুজ। তার মানে ত্রিভুজের এই কোণটা কত? থিটা। তাহলে এই কোণটাকে আমি উল্টে ঘুরিয়ে নিচ্ছি, তাই তো? আচ্ছা, আমি এইদিকে লিখ, এটা করলাম, এই থিটাটা আমি এখানে নিয়ে এসেছি, তাহলে থিটার সঙ্গে এইটা আছে, তাই তো? এইটা আছে আর এটা, এটা বলতে কোনটা? এটা তো আর, তার মানে এটা হবে আর, আর তাহলে এটা কি হবে? এটা হচ্ছে এফ, তাই তো? এবার দেখ আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে একটা ফর্মুলা আমরা নিতে পারি, সেটা হচ্ছে লম্ব বাই ভূমি সমান সমান কি ট্যান থিটা না? লম্ব বাই ভূমি, লম্ব বাই
ভূমি, এটা মানে কি ট্যান থিটা, ঠিক আছে। তার মানে ট্যান থিটা। এবার লম্ব বলতে কোনটা, এটা তো এফ, এফ, আর নিচে ভূমি বলতে আর, এটা হচ্ছে ট্যান থিটা। আচ্ছা এবার একটু আগেই দেখ আমি লিখেছি এফ বাই আর সমান কি লিখেছি, মিউ লিখেছি। তার মানে আমরা বলতে পারি মিউ সমান সমান ট্যান থিটা। তার মানে এখানে যদি নর্মাল রিয়াকশনের সঙ্গে রেজাল্টেন্ট যে ফোর্স সেখানকার অ্যাঙ্গেল দেওয়া থাকে, মানে কোনো একটা অ্যাঙ্গেল দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমাকে মিউ এর ভ্যালু এখান থেকে বের করতে পারি, বা বলতে পারি এটাকে আমরা বলতে পারি ঘর্ষণ কোণ, ঠিক আছে। সেই কোণটা আমার এখানে এফ বাই আর করে বের করতে পারি। তার মানে এই একটা কন্ডিশন হতে পারে। আচ্ছা বোর হয়ে যাচ্ছে, একটু ইন্টারেস্টিং জিনিস তাহলে, সেটা হচ্ছে ধর সাইকেল। তার মানে সাইকেলের ঘর্ষণ কিভাবে কাজ করে। সে যাই হোক, যেমনই হোক, এটা হচ্ছে চেনের ফ্রি, তাই তো। এবার ধর এইখানে করে এইখানে কানেক্ট আছে, যাই হোক কিছু একটা আছে প্যাডেল। এবার ধর তুই যখন এটা প্যাডেল করিস, মানে এইদিকে ধর প্রেসার ফোর্স অ্যাপ্লাই করছিস, তাহলে এই ফোর্সটা অ্যাপ্লাই করলে এটাই তো চেনের মধ্যে দিয়ে ট্রান্সফার হচ্ছে এখানে। তাহলে এখানে যদি ট্রান্সফার হয় তার মানে এই চাকাটাকে কোন দিকে ঘোরাচ্ছে, এইদিকে তো। তার মানে এই যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করছি এদিকে, তার মানে সেই তুলনায় চাকা ঘুরছে কোন দিকে, এদিকে। তার মানে এদিকে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে কোন দিক বরাবর, পিছন দিকে। তাহলে এর ফ্রিকশন কোন দিকে কাজ করে, তার মানে ফ্রিকশন সামনের দিকে কাজ করবে। তাহলে এই সামনের দিকে ফ্রিকশন কাজ করায়, কিন্তু সেটা হয় রোলিং ফ্রিকশন, মানে রোল করতে হেল্প করে। তার মানে চাকাটা এরকম ঘোরাতে হেল্প করে। তার মানে তার জন্য তার মানে পেছনের যে চাকা এর ফ্রিকশন কোন দিকে হয়, তার মানে সবসময় পেছনের চাকার যে ঘর্ষণ বল সবসময় উল্টো দিকে মানে সামনের দিকে হবে। তাহলে সামনের চাকার ফ্রিকশন কোন দিকে হবে, সামনের দিকে। আচ্ছা আমি তো এখানে কোনো ফোর্স অ্যাপ্লাই করছি না, তাহলে এই চাকাটা ঘুরছে কি করে, এটা তো আমার ঘোরাচ্ছি, কিন্তু এটা কি কিসের জন্য ঘুরছে, আমি তো এটা তো এইদিকে বল প্রয়োগ করছি, তার মানে চাকাটা এইদিকে আসার কথা। দেখ এই ক্ষেত্রে এইদিকে আমি ফোর্স অ্যাপ্লাই করছি, কিন্তু এর ধরুন এই বডিটা কি করছে, এই বডিটা আমার ঘোরাচ্ছে কি এদিকে তো। অ্যাকচুয়ালি এই সামনের চাকাটা আমার ঘোরে কি করে, এখানে কি আমি এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই করেছি, কিন্তু এখানকার যে ফোর্সটা হবে সেটা হচ্ছে ফ্রিকশন ফোর্স, এটাকে ঘোরাতে হেল্প করে। তার মানে সামনের চাকা ঘোরে কিভাবে, এইভাবে না। তার মানে এর বলটা এইদিকে কাজ করছে, তার মানে এই বলটা কোন বল হবে, চাকা ঘোরাচ্ছে কে, ফ্রিকশন। তার মানে ফ্রিকশন বল যদি ঘোরায়, তার মানে চাকা যদি এইভাবে ঘোরায় তাহলে ফ্রিকশনও এইদিকে কাজ করবে। তার মানে এর যে ফ্রিকশন কাজ করে পেছনের দিকে, তার মানে পেছনের চাকার সামনের দিকে, সামনের চাকার পেছনের দিকে, এইটুকু জাস্ট মাথায়। শুধু আমার এইখান থেকে যে অনেক সময় কোশ্চেন দিতে পারে যে সাইকেলের পেছনের চাকার ঘর্ষণ বল কোন দিকে কাজ করে, হ্যাঁ আসে তো। এগুলো কিসে দেয়, বেশিরভাগ এই বেঙ্গল টেঙ্গলের ওয়ান লাইনার হিসেবে ডাইরেক্ট তুলে দেয়। রেলে এরকম দেয় না, রেলে কনসেপ্টুয়াল দেবে, হয় অঙ্ক দেবে বা কনসেপ্ট তুলে দেবে। আচ্ছা এইবার আর একটা জিনিস, সেটা হচ্ছে নততল, নাম শুনেছি।
ইনক্লাইন্ড প্লেন, নততল মানে এরকম একটা নততল, মানে এরকম একটা পাটাতন আছে, এইখানে একটা ব্লক রাখা আছে, ঠিক আছে? তার মানে এই ব্লকটা যদি রাখা হয় অটোমেটিকলি নিচে নেমে আসবে, কিন্তু এই ব্লকটা এইখানে ধরে রাখার জন্য মিনিমাম ফোর্স কত হবে? সেটাই তো ঘর্ষণ বল, মিনিমাম একটা ঘর্ষণ বল, তবেই তো এই তো অটোমেটিকলি এইদিকে আসতে চাইবে। না না, এখানে ত্বরণের ব্যাপার না, সে তো ত্বরণের ব্যাপার আসবে, কিন্তু ব্যাপারটা ওইভাবে না। ব্যাপারটা হচ্ছে আমি ধর এরকম রেখে দিয়েছি, বস্তুটা প্রথমে এরকম প্লেন ছিল, এটাকে উঁচু করছি, তার মানে এখানে অ্যাঙ্গেল বাড়ছে, অটোমেটিকলি একটা সময় গিয়ে তো নিচে চলে আসবে। এবার ও যেন নিচে না আছে, এখানে স্টেবল থাকে, তার জন্য কি বিপরীত দিকে একটা ঘর্ষণ বল থাকতে হবে, তাই তো? তার মানে বিপরীত দিকে একটা ঘর্ষণ বল আছে, তার জন্য এতক্ষণ এই পাশে আসবে না, তাহলে সেই ঘর্ষণ বলটা অ্যাকচুয়ালি কত হবে? এটা বেশি করে যদি আমি ধরে রাখি তবে থেমে থাকবে, আর অ্যাট ফিক্স এখানে আর এখানে যদি সমান হয় তবেও থেমে থাকবে, তাহলে সেটা কত, সেটা আমাকে বের করতে হবে। তার মানে এই ব্লকটার একটা ওয়েট আছে কোন দিকে? নিচের দিকে, তার মানে ওয়েটটা কি? mg, তাই তো? আচ্ছা, এইটা নর্মালি এইভাবে আমি একটাকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করে নিতে পারি, যে কোনো, যেমন ধর কোনো একটা অ্যাঙ্গেলে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি, সেটা দুটো কম্পোনেন্ট হয়, একটা এইদিকে হয়, একটা উল্টো দিকে হয়। কি হলো? ধর যে কোনো অ্যাঙ্গেল করে যদি ফোর্স অ্যাপ্লাই করি, সেটা দুটো কম্পোনেন্টে ডিভাইড হয়ে যায়, তার মানে দুটো কম্পোনেন্টের মধ্যে একটা যার সঙ্গে অ্যাঙ্গেল করে থাকে সেটাকে কস কম্পোনেন্ট বলা হয়, তার মানে এটা যদি এফ হয় এটা হচ্ছে এফ কস থিটা হবে, আর উল্টো দিকে যে লম্ব বরাবর এটাকে বলা হচ্ছে এফ সাইন থিটা, তার মানে দুটো কম্পোনেন্টে ডিভাইড হয়ে যায়। সেম এই এমজিটাও দুটো কম্পোনেন্টে ডিভাইড হয়ে যাবে, তার মানে একটা হচ্ছে এইটা যদি অ্যাঙ্গেল হয় যেটা বিরাম কোণ বলা হয়, এবার এইটা যেহেতু অ্যাঙ্গেল করেছে এর সঙ্গে, তার জন্য এটাকে বলা হচ্ছে এমজি কস থিটা, আর এইটা হচ্ছে তার লম্ব বরাবর মানে এমজি সাইন থিটা। তার মানে এই ব্লকটা ধরে রাখার শর্ত কি? এই দিককার ফ্রিকশন, তার মানে এই ফ্রিকশনটা যদি এমজি সাইন থিটার এমজি সাইন থিটা এর সমান হয়, তবে ওটা স্থির হিসেবে স্টেবল থাকবে। তার মানে এইখান থেকে কনসেপচুয়াল কোশ্চেন দেয়। আচ্ছা, এখানে রিয়াকশন কত হবে বলতো? রিয়াকশন কত হবে এই বল, এখানে রিয়াকশন কত হবে? রিয়াকশন মানে কি, দেখ আমি যখন প্লেন এরকম করছিলাম, এটা হচ্ছে এমজি ছিল, আর এর রিয়াকশন উল্টো দিকে ছিল আর, তার মানে সেই ক্ষেত্রে আর সমান সমান কি বললাম? এমজি তো। কিন্তু এখানে কি হবে? এমজি সাইন থিটা বাই এফ হবে। কেন? এইখানে আমার এইটার ব্লক এইদিকে আছে, আর সবসময় ফ্রিকশনের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের রিয়াকশন থাকে, তার মানে এটা ফ্রিকশন হলে তার মানে এইদিকে রিয়াকশন কাজ করবে না, তার মানে এটা কাকে অপোজ করছে? কস থিটাটাকে না, তার মানে আর সমান সমান এমজি কস থিটা। এত ডিপলি হয়তো তো মানে নর্মালি আসবে না, এগুলো কখন লাগবে একটু ডিপলি, সেটা হচ্ছে ধর টেকনিশিয়ান গ্রেড 1 একটা পরীক্ষা হয়, ওটাতে আসে, অথবা এলপিতে আসে, ফ্রিকশন থেকে এইরকম কোশ্চেন। ঠিক আছে? তার মানে আমাকে এত কিছু মনে রাখতে হবে না, যখন ইনক্লাইন্ড অ্যাঙ্গেলে তখন ফ্রিকশনটা এমজি সাইন থিটা হবে, রিয়াকশনটা এমজি কস থিটা হবে, এই দুটো জিনিস এখান থেকে মনে রাখলেই হবে। আর নর্মাল ব্লকের ক্ষেত্রে, ভূমির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কি হবে? রিয়াকশন সমান সমান এমজি হবে। হ্যাঁ, ফর্মুলা বেসই তো, রেলের যদি কোশ্চেন হয় ফর্মুলা বেসই একটা কোশ্চেন পাবে। আর হয়তো কিছু বলে দেবো, যে মিউ সমান সমান কি বললাম? এফ বাই আর, এটা এই একটা ফর্মুলা, তার মানে এই ফর্মুলা বেসই কোশ্চেন হয়, বা এই ফর্মুলা বেসই আবার কনসেপচুয়াল দিয়ে দেবে, কোন একটা ঘুরিয়ে পেঁচিয়ে বলে দেবে। ঠিক আছে?